আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি মামা। মা, আমি বড় হয়ে চাকরি করব নাকি ব্যবসা করব, কি করব? তুমি বড় হয়ে, প্রশ্নটা কি, তুমি বড় হয়ে চাকরি করবা না ব্যবসা করবা? এটাই প্রশ্নটা তুমি যেমন করছো না, এখন আমাকে অনেকেই প্রশ্ন করে যে আমি বড় হয়ে কি করব। কারণ বাপ মারা মনে হয় চাই যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, ম্যাজিস্ট্রেট হবে, এসপি হবে, ডিসি হবে। সব বাপ মার একই স্বপ্ন। হুম। তাহলে এই যে রাস্তায় কাজ করবে কে? লেবারের কাজ কে করবে? ক্লিনিং এর কাজ করবে? ড্রাইভিং এর কাজ কে করবে? ধান খেতে কাজ কে করবে? খালি ডাক্তার ইঞ্জিনিয়ার যদি সে হয় হইলে তাই বাদ বা খাইবে কি? খাওয়ার কাজগুলো কে করবে? হোটেলে কাজ করবে কে? ক্লিনিং এর কাজ করবে কে? মেডিসিনের কাজ করবে কে? হ্যাঁ, এই যে পরিষ্কার সবাই যদি খালি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, এসপিডিসি হয়, কাজটা করবে কে? আমি ব্যবসায়ী মনে করো যে একজনে বলে আমি চাকরি করবো নাহলে ব্যবসা করবো। সবাই যদি ব্যবসায়ী হয়ে যায়, ব্যবসা প্রতিষ্ঠানে যে কাজটা কে করবে? মূলত তোমার এ থাকতে হবে যে আমি কাজ করব, হ্যাঁ, আমার যেটা ইচ্ছা সেটা করব। এখন তোমার ইচ্ছা তুমি কি চাকরি করবা, তুমি পুলিশ অফিসার হবা, তোমার এটা স্বপ্ন। তোমার এটা এটা হইতেও পারে, না হইতে পারে। তুমি যে পুলিশ অফিসার হবা, তুমি যে হবা, হ্যাঁ, এসপি হবা, না বিসিএসপি, তুমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার হবা, অথবা এসপি হবা, ওসি হবা, ডিসি হবা। ওসি তো তোমার যার থেকে হয়, তো ওটা তুমি না হইতে পারো। ব্যবসায়ী তুমি নাও হইতে পারো, কিন্তু তুমি এখন তোমার একটা মনে হইতে পারে, এখন তুমি বয়সে ছোট, তুমি ছাত্র, তোমার মনে হইতে পারে যে আমি একজন পুলিশে দেখে মনে হইতে পারে যে আমি পুলিশ হবো, একজন ব্যবসায়ীরা দেখে মনে হইতে পারে আমি ব্যবসায়ী হবো, একজন মোটরসাইকেল চালাইতে পারে যে আমার মোটরসাইকেল থাকবে। মানে স্বপ্ন অনেক ধরনের থাকতে পারে। যখন তোমার পড়াশোনা শেষের পথে হয়ে যাবে অথবা অনার্স শেষে হয়ে যাবে, তখন তোমাকে লাইফটা সেট করতে হবে তুমি কি করতে চাচ্ছ ইন্টারমিডিয়েট পাস করার পর। হ্যাঁ, গার্জিয়ানরা একটাই চাওয়া চায়, গার্জিয়ানরা কেউ চায় না যে আমার ছেলে খেলোয়াড় হবে, আমার ছেলে হবে মেকানিক্স হবে, আমার ছেলে রুটি করবে, অথবা আমার ছেলে কৃষক হবে, আমার ছেলে ব্যবসায়ী, এরকম কিন্তু গার্জিয়ানরা চায় না। গার্জিয়ান সবাই চায় সিকিউরিট। সে মনে করে যে একজন অ্যাডভোকেট হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, একজন ডাক্তার হবে, একজন ম্যাজিস্ট্রেট হবে। সবাই শুধু তার ছেলে মেয়েরে এই বড় প্রতিষ্ঠান দেখতে চায়, বড় বড় কাজ করবে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান হবে। বড় বড় সবাই যদি খালি বড় বড় কাজ স্বপ্ন দেখে করে, ছোট কাজ কে করবে? তুমি কাজটা করবে কি, কে করবে? ইউরোপের একটা দেশ আছে, দেশের নামটা আমি করতেছি না, হ্যাঁ, ওই দেশে বাপ মার কোনো স্বপ্ন দেখার সুযোগ নাই। যেমন তুমি বলতেছো তুমি পুলিশ হবে, তুমি মা বড় আমি কি করবো, তোমার একটা আমার স্বপ্ন বলছিল পুলিশ হবে, হবে না হইতে পারো, কিন্তু ওই দেশে তোমার পড়াশোনা 100%, তোমার সবাইকে গ্রাজুয়েট হইতে হবে। গ্রাজুয়েট মানে মিনিমাম তোমার পড়াশোনা থাকতে হবে। বাধ্যতামূলক সন্তানের পড়াশোনা সব খরচ সরকার বহন করে। যদি স্কুলে না পাঠায়, তাই স্কুলের এই বাসার কারেন্ট বিল, পানির বিল এগুলো ডবল থাকে, অথবা লাইন কেটে দিবে। অবশ্যই ছেলেকে তার স্কুলে পাঠাইতে হবে। স্কুল থেকে, স্কুল কলেজ থেকে সিলেক্ট করা হয় যে কে ইঞ্জিনিয়ার হবে, কে ডাক্তার হবে, কে পাইলট হবে, কে ক্লিনার হবে, কে দারোয়ান হবে, কে দর্জি হবে, কে মুসার হবে। এটা স্কুল থেকে সিলেক্ট করে। কিভাবে? ধরো তোমার 10 পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত এই কোনো পরীক্ষা নেওয়া হয় না। হ্যাঁ, 10 পর্যন্ত, 9 পর্যন্ত কোনো পরীক্ষা নেওয়া হয় না। 10 এর পরে পরীক্ষা নেওয়া। 10 পর্যন্ত সবাই বাধ্যতামূলক পড়তে হবে। ওই যে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, তখন ছেলেরা এই যে বার্ষিক একটা পরীক্ষা হয়, মানে তারা বোর্ড পরীক্ষা হয় না, কোনো বার্ষিক পরীক্ষা হয়ে যে কে কোন লাইনে কত নাম্বার পায়। ধরো একটা ছেলে 100 মধ্যে 100 পাইছে, হ্যাঁ, সে সায়েন্সে ভালো নাকি কমার্সে ভালো, সে স্যারেরা ডিসাইড করে তাকে আলাদা করবে। একটা ছেলে 50 পাইছে, তাকে আলাদা করবে। একটা ছেলে তোমার 30 পাইছে, আলাদা করবে। একটা ছেলে 100 মধ্যে 20 পাইছে, তাকে আলাদা করবে। একটা ছেলে 100 মধ্যে 10 পাইছে, তাকে আলাদা করবে। এরকম করে করে ভাগ করবে। ভাগ করে তোমার করতে 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 যখন তোমার এসএসসি লেভেলে যাবে, তখন কি করে নাম্বারটা যারা ভালো, মনে করে যে 100 মধ্যে 90 পাইছে, তাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট যারা আছে ওই লেভেলে নিয়ে যায়। তার তোমার 90 থেকে 80 পর্যন্ত যারা আছে তারা একটা সেক্টরে নিয়ে যায়, মানে এই সেক্টরে নিয়ে যায়। এভাবে ধাপে ধাপে তোমার মনে করে যে যারা 50 পর্যন্ত আছে, তাদের 100 মধ্যে 50 যারা পাইছে, তাদের ইন্টারমিডিয়েটে পড়ার যে লেভেলটা, তাদেরকে তোমার ওইটা পড়াশোনা করার সুযোগ দেয়। যারা 50-এর নিচে পায় তাদেরকে টেকনিক্যাল শিক্ষা দেয়। মনে করো মোটরসাইকেল মেকানিক্স, ঘরের মেকানিক্স, বাথরুম ঠিক করা মেকানিক্স, এগুলো আছে না টেকনিক্যাল যে শিক্ষা। মনে করো কাপড়, মানে দর্জি, ওরা কি কাপড় পরবে না, লেঙ্গা থাকবে? হ্যাঁ, তো ওরা প্রত্যেকে সিঁড়ে গেলে সিঁড়ি করবে কোথায়, রাস্তা নষ্ট হয়ে ঠিক করবে কেনা, রাস্তা পরিষ্কার করবে কেনা, মাটি কাটবে কেনা, আছে না, গাড়ির ড্রাইভার হবে কেনা। হ্যাঁ, সবকিছু তোমার এই যে তোমার নাম্বার আস্তে আস্তে তোমার এর থেকে যারা 50-এর নিচে পাইছে তাকে একটা ক্যাটাগরিতে রাখে, অথবা তাকে
মনে করো যে টেকনিক্যাল শিখায়, তারপরে যে মনে করো 40 থেকে 50 40 থেকে 30 যে পায় তার একটা মানে শিখায়, যে একবারে মনে করো যে নিচে 20 থেকে 10-এর মধ্যে যারা নাম্বার পায় তাদেরকে মনে করো এই যে এই কাজগুলো দেয়, ক্লিনিং এর যে কাজগুলো আছে ওদেরকে ওই কাজগুলো করতে দেয়, তাকে এই কাজগুলো করতে হয়, বাধ্যতামূলক, তাকে করতেই হবে। স্কুলটাকে সিলেক্ট করে দেয়, যদি তারা না করতে চায়, গার্জেনরা না করাইতে চায়, তাহলে তার ফেসিলিটি সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, তো তুমি ইচ্ছা করলে তোমার, আমাদের দেশে যেমন বাপ মারা স্বপ্ন দেখে যে এটা হবে, এটা করব, এটা হবে, ওইটা করব, হ্যাঁ, এই জিনিসটা করা থাকে, কিন্তু ওই দেশের গুলাতে এরকম ভাবে থাকে না। ওইগুলার মধ্যে তুমি ইচ্ছা করলে তুমি সিলেক্ট করতে পারবা না যে আমি এটাই হবো, আমি এটাই হবো। যেমন ধরো আমাদের দেশে সবাই বিসিএস দেয়, কিন্তু ওই দেশে কিন্তু সবাই বিসিএস দিতে পারবে না, ম্যাজিস্ট্রেট হওয়ার মতো সবার সেই এবিলিটি থাকবে না, অ্যাপ্লিকেশন করতে পারবে না। কথা বুঝতে পারছো? আমাদের দেশে যেমন সবাই বিসিএস দেয়, সবাই প্রাইমারি পরীক্ষা দেয়, সবাই ব্যাংকে পরীক্ষা দেয়, সবাই মানে একটা যে কোনো সাবজেক্টে পড়ে সবাই পরীক্ষা দিতে পারে, কিন্তু ওই দেশে এই সিস্টেমটা নাই। স্কুল থেকে তোমার এগুলো ভাগ করে দেওয়া থাকে, তাকে প্রত্যেকেরই কাজ জানতে হবে, কাজ করতে হবে। তো তুমি যেমন বলছো, যেটা বলছো না যে মামা আমি কি চাকরি করব না ব্যবসা করব, এটা কিন্তু তুমি যে ডিসাইডটা করতেছো, কিন্তু স্কুল থেকে কিন্তু এটা কিন্তু তুমি ডিসাইড করতেছো। সবাই প্রাইভেট পড়ো, পরীক্ষা দাও, জিপিএ এ প্লাস পাইতে হবে, এ প্লাস, হ্যাঁ এ প্লাস না পাইলে তোমার এনে ভর্তি নিবে না, ওই পয়েন্টে না হলে ভর্তি নিবে না, ওই পয়েন্ট নিলে ভর্তি নিবে না। এই সিস্টেমটা বিশ্বের কোথাও নাই, আমাদের দেশে শুধু সিস্টেম। ইন্ডিয়া তো আছে 12 পাস, হ্যাঁ, এরকম ইন্টারমিডিয়েট পর্যন্ত তারা এমনিতে নর্মালি করে, ঠিক আছে। তোমাকে আমরা এইভাবে পড়াবো, তোমাকে আমরা পরে দেখবো তোমার পড়াশোনার রেজাল্ট, বডি, একটা তুমি পুলিশ অফিসার, একটা বডির দরকার আছে, মাসেলের দরকার আছে, বক্সার বডি থাকবে, তুমি পারবা না, তোমাকে তোমার এটা করতে হবে, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। কথাই বুঝতে পারছো? তাহলে তোমাকে এখন আমি কিছু বলবো না, তুমি কি করবা, তুমি আসলে ঠিক মতো খাওয়া দাওয়া করবা, পড়াশোনা